হ্যালো বন্ধুরা, আবারও একটা নিয়ে চলে এলাম, একটা ছোট্ট ব্লগ নিয়ে। আমরা আজকে যাচ্ছি তারকেশ্বর। আমরা 3 বোনে চলে এসেছি স্টেশনে। এখন প্রায় ওই 9:30 হবে সকাল। বিশ্বভারতী ট্রেনটা আমাদের সামনেই এলো, কিন্তু এই ট্রেনে আমরা উঠবো না, এর পরের ট্রেনে যাব। যাই হোক, ট্রেনের অপেক্ষা করছিলাম, তবে ট্রেনও চলে এলো। আমরা ট্রেনে উঠে পড়েছি। শাওড়াফুলিতে নেমে আবার ট্রেনটা চেঞ্জ করতে হয়, কিন্তু আমরা যখন শাওড়াফুলি পৌঁছলাম তখন দেখলাম ট্রেন চলে গেছে। কী আর করবো, অপেক্ষা করতে রাখলাম স্টেশনে। 10:45 আবার ট্রেন এলো। সেই ট্রেনটা ধরে আবার আমরা তারকেশ্বর পৌঁছলাম। এই দেখো, তারকেশ্বর পৌঁছে গেছি। দুধারে এখন দেখছি অনেক দোকানপাট হয়েছে। আমরা যখন অনেক বছর আগে এসেছিলাম এত কিছু ছিল না। যাই হোক, এত কাছে থেকেও আসতে পারি না, বাবার ইচ্ছে হচ্ছে তাই চলে এসেছি। চলো এখন যাই মন্দিরে। তোমরা তো জানো যে মন্দিরের ভেতরের একদম ভেতরের কোনো ছবি বা ভিডিও করতে দেওয়া হয় না, তবে মন্দিরের বাইরে বা বাবার মন্দিরের বাইরেটা একটুখানি ভিডিও করতে দেয়, তাই আমরা একটুখানি ভিডিও করে নিয়েছি। দেখো, তোমাদের হয়তো সেইভাবে শেয়ার করতে পারছি না, কেন সবই দরজা বন্ধ। তবে এখানে একটা দেখলে ঢিল বাঁধা হয়, একটা জায়গা তোমাদের দেখালাম। সবাই বলছে নাকি এখানে ঢিল বাঁধলে মনস্কামনা পূর্ণ হয়। তো সবাই যখন বাজছে আমরাও বেঁধে ফেললাম, ধূপবাতি দেখালাম, আর তারপরে বাইরে চলে এলাম। এই দেখো, বাবার একটা হলো বাইরের মন্দিরটার কিছুটা তোমাদের দেখাচ্ছি। এখানে দোকানপাট এগুলো রয়েছে। যাই হোক, এরপরে সোজা চলে এলাম আমরা কিছু কেনাকাটা করার জন্যে। তোমরা অনেকেই প্রবাসী ঘরকন্যা মহুয়াদির ব্লগ নিশ্চয়ই দেখো। তার যে ভাইয়ের বউ, ইনি হলেন তারই মা। ইনি ভীষণ খুব ভালো, এনার সঙ্গে পরিচয় হয়ে আমাদের খুব ভালো লেগেছে। তোমরা যদি কোনো দিন আসো তা এনার দোকানে এসো, একদম মন্দিরের পাশেই এনার দোকান। যাই হোক, আমরা এখানে কিছু কেনাকাটা করলাম। কেনাকাটা করে নিয়ে আবারও ট্রেন ধরে চলে এলাম বাড়িতে। এসে আমার দেখো গোপাল সোনার সেবা দিয়েছি। এবার গোপাল সোনাকে ওর মাসি একটা ছোট্ট খেলনা কিনে দিয়েছে। এখানেই শেষ করলাম আমার ব্লগটি। যদি ভালো লাগে একটা লাইক, একটু শেয়ার করে দিও। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো।